কৃষি নির্ভরশীল দেশ। ফসল উৎপাদন করতে প্রথম যে জিনিসটা লাগে প্রয়োজন হয় সেটা হচ্ছে পানি সেচ। আর এই পানি সেচ যিনি সরবরাহ করে থাকেন, আজকে আমরা তার গল্প আপনাদেরকে শোনাবো। চলুন তার সঙ্গে তার গল্পটা শুনে আসি। আপনার নাম কি? সিরাজুল। আপনি কোন এলাকায় পানি সরবরাহ করে থাকেন? উসমানপুর ইউনিয়নের রায়পুর গ্রামে, শ্রীপুরি মৌজা। আচ্ছা, আপনি এখানে কত বছর ধরে পানি সরবরাহ করছেন? দীর্ঘ 8 বা 9 বছর। আচ্ছা, প্রকল্প আপনি পানি সরবরাহ করে থাকছেন, তো এখান থেকে আপনি কীরকম কি আয় করছেন বা হচ্ছে আপনার জীবনের অভিজ্ঞতাটা কি আমাদের সাথে শেয়ার করুন। পানি হচ্ছে ক্ষেতের একটা প্রধান উপাদান। এই পানি ছাড়া কোনো ক্ষেত হয় না। মানুষের কাছে বিঘায় নিচ্ছে 33% 1 বিঘা, সেখানে নিচ্ছে 1000 টাকা। দিন আপনার 3 বিঘা 3 বিঘা ভুই বিধানে যাতে 3500 টাকা হয়। এর ভিতর আপনার খরচ কয় টাকা আসে এখানে? আসে আপনার বিঘায় ধরেন 3টে তেল লাগলে সেখানে 300 টাকা। তেলের মূল্য দাম 300 টাকা। আচ্ছা, এই যে বিঘা প্রতি আপনি 1000 টাকা করে নিচ্ছেন, তো এই টাকাটা আপনি কি সঙ্গে সঙ্গে পাচ্ছেন নাকি পরবর্তীতে পাচ্ছেন নাকি পাচ্ছেন না, এই বিষয়ে একটু বলেন। এই টাকা ধরেন মানুষ দেয় না, সমাজের তেলের টাকা থাকে না, দোকান বাকি করে নিয়ে আসি। এভাবেই চলতেছে। সিজন শেষে দোকানে বাকি। গৃহস্থের কাছে টাকা চালি, আজ না কাটছে নিজের পেঁয়াজ বেছে সমাজে তেল কিনে এসে পানি দিই, মানুষের কাছে টাকাই পাওয়া যায় না। এই হলো এই ব্যবসার নীতি। আচ্ছা, শুনলেন একজন পানি সরবরাহ করা ব্যক্তির কথা। আসলে আমরা আমাদের ফসল বা কৃষক তার ফসল উৎপাদন করে ঠিকই, এবং তার যে সেবাটা সেটা নিজে গ্রহণ করে, কিন্তু ঠিক সময় এরকম সাধারণ মানুষের টাকা পরিশোধ করে না। তো এদের যদি সঠিক সময়ে টাকাগুলো পরিশোধ করে, তাহলে এরা সেই টাকা দিয়ে তাদের নিজের সংসার এবং অন্যান্য কাজে ব্যবহার করতে পারে, বা তাদের যে চাহিদাটা, তারা যে চাহিদাটা মেটানোর জন্য এই কাজগুলো করে থাকে, মূলত তাদের সেই কাজটা হয়ে ওঠে। তো এভাবে যদি কৃষক করতে থাকে, তাহলে এদের মতো ব্যক্তিদের জীবন পরিচালনার জন্য একটু অসুবিধা হয়ে দাঁড়াবে। আর এই জন্যই এই ব্যক্তির শেষ কথা বা এই ব্যক্তি যে কথাগুলো আমাদেরকে বোঝাতে চেয়েছেন, সেটা হচ্ছে যে এরা কাজ করছে এবং কাজের শেষে যাতে এদের পারিশ্রমিক অর্থাৎ তাদের যে টাকাটা পরিশোধ করুক, এটাই হচ্ছে তার মূল কথা।